মাগো মানি আমার এখানে কি হয়েছিল রে মা? তোকে যে সাপে দংশন করেছিল মানি। তাই নাকি মা? হ্যাঁ। কি আমাকে ভালো করলো? এই তো পদ্মা মাঝি তোকে ভালো করলো বাবা। মাগো হ্যাঁ উনি আমাকে ভালো করেছে? হ্যাঁ তাহলে ওনাকে আমি একটা প্রণাম জানাই। ঠিক আছে। মা মনসা দেবী জয়, মা মনসা দেবী জয়। শোনো রাখাল, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ভবিষ্যতে এই পদ্মার সাথে লাগতে আসলে আমার কালো লাগ দিয়ে তোমার ছেলের বংশ নির্বংশ করে দেব। মাগো আমার সন্তানগণ না বুঝি বড় অন্যায় করেছি, আর কখনো করবে না। ঠিক আছে রাখালের মা, এবারের মতো তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, তাই তো বলছি এবার আমার সম্মুখীন হতে চলে যাও। ঠিক আছে মা, বিদায় মা। চলো মা, চলো বাবা। চলো। না না, আমি আর এই রাখালের রাজ্যে এক মুহূর্ত নয়, এখনই চলে যাব আমার পিতার কথা মতো সেই চাম্পাইপুরনগর চাঁদের প্রাসাদে। ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি ভক্ষণ করি আমি আমার দেবীত্ব লাভ করব। তাই তো চলে যাব সেই চাম্পাইপুরনগর চাঁদের প্রাসাদে। হ্যালো ইহরে চল সে পাতা যায় চাম্পাইপুরনগর। চাম্পাইপুরনগরে এসে পড়েছি। ওই তো চাঁদের প্রাসাদ, দেখি চাঁদ প্রাসাদ আছে কিনা। আরে সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন?